অবশেষে অক্টেনের দাম কমলো। তো আজকে না তেলের দাম কমার কথা কোন 12টার পরে আগে পড়ছি, তাহলে 3 টাকা বেশি দিতে হইব। 1000 1000 1000 তাকে 3 টাকা এখন বেশি দিতে হইব। অবশেষে অক্টেনের দাম কমলো। তা খুব বেশি না, মাত্র 3 টাকা। কিন্তু আমি ঠকে গেলাম, কাজ হচ্ছে আজকে রাত 12টার পর থেকে হচ্ছে অক্টেনের দাম হচ্ছে 122 টাকা। যার পূর্ববর্তী প্রাইস ছিল 125 টাকা। অর্থাৎ আগামীকাল থেকে অথবা আজকে রাত 12টার পর থেকে, আজকে রাত 12টার পর মানেই হচ্ছে আগামীকাল, মানে রাত 12টার পর থেকে যারা অক্টেন কিনবেন তারা অক্টেন পাবেন মাত্র 122 টাকা। এখন 3 টাকা হচ্ছে ভাই খুব আহামরি কমে নেই, তারপরেও একটা মনের সান্ত্বনায় বড় সান্ত্বনা যে অক্টেনের দাম কমছে। মনে পড়ে সোনালি সেই অতীতগুলা, যেই সময়টাতে মাত্র 89 টাকাতে এক মানে 1 লিটার তেল পাইতাম এবং 1000 টাকার তেল ভরলে টাঙ্কিতে তেল ধরতো না। কিন্তু এখন মাত্র আমি 1000 টাকার তেল নিলাম, সেখানে আমি 8 লিটার তেল পাইলাম। এবং এখন বর্তমানে 1500 টাকা 1600 টাকা এক টাঙ্কি, যদি 12 লিটারের এক টাঙ্কি তেল ভরতে গেলে আপনার 1500-1600 টাকার উপরে চলে যায়। এবং যেই পাম্পগুলোতে হচ্ছে তেল কম দেয়, মানে তেল চুরি করে যারা, তাদের ওখানে 1600-1700 টাকা সামথিংও লেগে যায়। মিস করি সোনালি সেই দিনগুলা যেখানে 89 টাকার তেল পেতাম। শুধুমাত্র আমি না, প্রত্যেকটা বাইকারে মিস করে সেই দিনগুলা। বাট কিছু করার নেই, যদি তেলের দাম যদি 150 টাকাও হয়, যেহেতু বাইক আছে আর বাইক চালানো যেহেতু শিখছি, 150 টাকা হলে ইউজ করতে হবে। আদারওয়াইজ কী করতে হবে ভাই, একটা চার্জিং স্কুটার কিনে নিতে হবে, ইলেকট্রিক স্কুটার, যেখানে আপনি চার্জ দিবেন আর গাড়ি চালাবেন। আর যদি আপনি অকটেনের বাইক ইউজ করেন, সেক্ষেত্রে 150 টাকা হলে ইউজ করতে হবে। আদারওয়াইজ আপনাকে এলপিজিতে কনভার্ট করতে হবে, যেখানে দেশের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে অকটেনের বাইকগুলোকে এলপিজিতে কনভার্ট করতেছে, ওই টাইপের কনভার্ট করতে হবে। যাই হোক, 3 টাকা কমলো, খারাপ না। বাট যদি 110 টাকা আসতো তাহলে একটা খুশির ব্যাপার ছিল যে না, অকটেনের দাম কমে 110 টাকা আসছে।